নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24 ইন্ডিয়া। জানাবো আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অন্নপূর্ণা আবেদন আন্ডার প্রসেস বাতিল হবে না তো? জেনে নিন এই সময় কি করণীয়। অনেক স্ট্যাটাসেই লেখা থাকছে আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস এর মতো কিছু শব্দ। সেসব দেখে অনেকেই ভাবছেন তাহলে কি আবেদন বাতিল হয়েছে। বহু প্রতীক্ষার পর বুধবার অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে গিয়েছে। আবেদনকারী বাড়ি বসেই যাচাই করতে পারবে মাসিক ৩,০০০ টাকা আবেদন ঠিক কোন পর্যায়ে রয়েছে। কিন্তু অনেকের স্ট্যাটাসে লেখা থাকছে আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসের মতো কিছু শব্দ। সেসব দেখে অনেকেই ভাবছেন তাহলে কি আবেদন বাতিল হয়েছে। সেরকম মোটেই নয়। এক নজরে দেখা নেওয়া যাক আন্ডার এনকোয়ারি এবং আন্ডার প্রসেসের আবেদনগুলি ঠিক কোন পর্যায়ে রয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। ভিডিওতে দেওয়া এই লিঙ্কটিতে ক্লিক করার পর যার সিটিজেন অথবা ফ্যামিলি অপশন ক্লিক করার পর আপনার জেলা নির্বাচন করতে হবে। তারপর যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করছেন সেটি দিন। এরপর সংশ্লিষ্ট সেই নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে, সেটি দিতে হবে। তারপরে নতুন পেজ ওপেন হবে। সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস ক্যাটাগরির নিচে অন্নপূর্ণা যোজনা আবেদনকারীর নামে পাশে লেখা থাকবে অ্যাপ্রুভ, আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস ও রিজেক্ট। অ্যাপ্রুভ হয়ে থাকলে আপনি ইতিমধ্যে টাকা পেয়েছেন অথবা খুব দ্রুতই টাকা পেয়ে যাবেন। রিজেক্ট অর্থাৎ আবেদনপত্র বাতিল হলে এই পোর্টালে তথ্য দিয়ে ফের আবেদন করতে পারবেন। যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস থাকে তার অর্থ আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। জমা করার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আপনি এই প্রকল্পের উপভোক্তা হতে পারেন কিনা সেটা বিচার করা হচ্ছে। এই সময়টা অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। আন্ডার এনকোয়ারি অর্থ জমা করা যাবতীয় নথি এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখার শেষ কাজ। স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এবার দ্বিতীয়বার যাবতীয় তথ্য যেমন পরিচয়, ব্যাংকের ডিটেলস ইত্যাদি খতিয়ে দেখবেন। যাচাই করার জন্য আধিকারিকরা আপনার বাড়িতেও আসতে পারে, এমনকি আসতে পারে ফোনও। এই পর্ব পেরোলেই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভাল মিলবে। সব কিছু ঠিক থাকলে অনুদান টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।